ম্যাথের সব প্রশ্ন জানতেও সময়ের জন্য শেষ করে আসতে পারলাম না। এই আফসোসটা এখন সব স্টুডেন্টের, যারা ডাব্লিউবিজেই মক টেস্টে প্রিপারেশন নিচ্ছ এবং মক টেস্ট দিয়ে আসছো। প্রশ্নের সব উত্তর তো তোমরা জানো, কিন্তু সময়ের জন্য তোমরা শেষ করে আসতে পারো না। এই আফসোসটা প্রত্যেক বছর প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে বলে থাকে, দাদা আমি যদি আর 10 মিনিট টাইম পেতাম তাহলে আমি আরও এক্সট্রা 5টা কোশ্চেন করতে পারতাম এবং আমার র্যাঙ্কটি আরও 500 জনের আগে আসতে পারতো। এই আফসোসটা তোমারও ডেফিনেটলি এখনও হচ্ছে, তাই নাকি? তাহলে এইটা হওয়ার পেছনে একটা কারণ আছে, একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি? যে প্রবলেমটা হচ্ছে ডাব্লিউবিজেইতে যে সকল অঙ্ক বা ম্যাথামেটিক্স, যেমন কোঅর্ডিনেট জিওমেট্রি, ক্যালকুলাস বা ডিটারমিনেন্টের সামস আছে, সেই সামসগুলো তোমরা এখনও গতানুগতিক ক্লাস 12 বোর্ডের নিয়ম অনুসারে স্টেপ বাই স্টেপ করছো। সেই জন্য সে প্রশ্নগুলো করতে তোমাদের টাইম লাগছে 5 থেকে 7 মিনিট, বা কিছু কিছু প্রশ্ন টাইম ডেফিনেটলি 10 মিনিটও কিন্তু লেগে যাচ্ছে। আমরা জানি ডাব্লিউবিজেইতে টোটাল 75 প্রশ্ন থাকে এবং পার প্রশ্নকে সলভ করার তোমার এক্স্যাক্ট টাইম 2 মিনিটের কম। যদি একটা প্রশ্ন সলভ করতে তোমার যদি মনে করো 6 মিনিট থেকে 10 মিনিট লেগে যায়, তা সেখানে তুমি কি করছো? অন্য প্রশ্ন থেকে 3টি থেকে 5টি প্রশ্ন সলভ করা থেকে পিছিয়ে যাচ্ছ। হিসাবে দেখতে গেলে তাই হয়। তাহলে এই প্রবলেমের একটা নিশ্চয়ই সলিউশন ডেফিনেটলি আছে। আমরা এই ভিডিওতে কিন্তু প্রপার এই প্রবলেমের সলিউশন নিয়ে আলোচনা করব এবং শেষ পর্যন্ত দেখো, শেষে এমন একটা ট্রিক্স বলবো যেটাকে তুমি অ্যাপ্লাই করলে এই যে প্রবলেমটি হচ্ছে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু ইরেজ হয়ে যাবে, মানে মুছে যাবে। তাহলে প্রথম যে প্রবলেমটি তোমরা ফেস করছো, সেই প্রবলেমের সলিউশনটা কি? সেটা হচ্ছে আমাদের 30 সেকেন্ড রুল। এই 30 সেকেন্ড রুলটা কি? 30 সেকেন্ড রুলস দেখো, যেহেতু প্রত্যেকটি প্রশ্নকে সলভ করতে তোমাদের অনেকক্ষণ টাইম লাগছে, সেজন্য তোমাকে কি শিখতে হবে? প্রপার শর্টকাট ট্রিক্স। যে শর্টকাট ট্রিক্সের সাহায্যে তুমি যে সামসগুলো 5 থেকে 10 মিনিট করতে টাইম লাগছে, সেই শর্টকাটকে অ্যাপ্লাই করে তুমি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। তাহলে কী হবে? যখন এগুলো সলভ তুমি করতে পারবে, তাহলে যেগুলো ইজি প্রশ্ন, যেগুলোতে প্রপার মার্কস পাওয়া যায়, সেগুলো তুমি কিন্তু ডাব্লিউবিজি এক্সাম এবং তোমার যে এখন মক টেস্ট দিচ্ছ, মক টেস্টে কিন্তু ভালো স্কোর করতে পারবে। সেটা কিন্তু জন্য কি দরকার? প্রপার শর্টকাট ট্রিক্স, এবং এই শর্টকাট ট্রিক্সের সাহায্যে প্রশ্নগুলো সহজে সলভ করতে পারবে। সেটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। নাম্বার 2 যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে কি, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে ভ্যালু পুটিং অর অপশন এলিমিনেশন। ভ্যালু পুটিং বা অপশন এলিমিনেশন এমন একটা স্টেপ, যে সামসগুলো করতে তোমার অনেক টাইম লেগে যাচ্ছিল, সে সামসগুলো করতে তোমার 10 সেকেন্ডে সলভ হয়ে যাবে। কীরকম ভ্যালু পুটিং হয়? মনে করো ডিটারমেন্টে কোনো একটা বড় প্রুফ দিয়েছে, সে সামসটা যদি এমন একটা ভ্যালুকে পুট করলে পুরো ডিটারমেন্টে এক্সাক্ট ইকুয়েশন পেয়ে যাবেন। এবং কি অপশন এলিমিনেশন, অপশন থেকে কীভাবে গেস করবে এই দুটো অপশন এলিমিনেট হবে বা এই 3টে অপশন এলিমিনেট হবে এবং হতে পারে এক্সাক্ট অ্যান্সারটি তুমি পেয়ে যাবে। তাহলে এটা করলে কি হবে? তোমার প্রশ্ন কিন্তু 10 সেকেন্ড কিন্তু টাইমের মধ্যে বা 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। সেগুলো তুমি যেহেতু তুমি জানো না বা তোমরা জানো না, সেজন্য তোমরা মক টেস্টে অনেক বেশি তোমাদের টাইম লেগে যাচ্ছে। এবং নাম্বার 3 ইজ এ পার্ট অফ দিস হচ্ছে ডাব্লিউবিজেই, সেটা হচ্ছে প্যাটার্ন রিকগনাইজেশন। প্যাটার্ন রিকগনাইজেশন এমন একটা পার্ট, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ডাব্লিউবিজেই। প্যাটার্ন রিকগনাইজেশন মানে কি? বিগত 5 বছরের যে প্রশ্নগুলো আছে, যেগুলো পিওয়াইকিউ, সেগুলো থেকে তোমাকে সলভ করতে হবে। কেন? যেহেতু ডাব্লিউবিজেতে হুবহু অনেক সময় কপি হয় বা হুবহু হয় না, কিন্তু প্যাটার্নটা সিমিলার কপি হয়। যেরকম মনে করো কোনো একটা ডিটারমিনেন্টের প্রপার্টি 2015 সালে যে এটা এসেছিলো বা 2021 সালে যেটা এসেছিলো, সিমিলার 2026-এ সেই প্রপার্টি দিয়ে সামসটি কিন্তু এলো। তাহলে প্যাটার্নটা তুমি বুঝতে পারবে। 2021 সালে যে সামসটিকে তুমি সলভ করছো, সেই প্যাটার্ন ওয়াইজ তুমি এটা 2026-এ এক্সামে আসা প্রশ্নটাকে খুব সহজে সলভ করতে পারবে। তাহলে এই 3টে স্ট্র্যাটেজি বা 3টে যে স্টেপ তুমি যদি সম্পূর্ণভাবে ফলো করো, এখনও এই 12 দিনের মাথায় তুমি কিন্তু মক টেস্টে ভালো মার্কস তো গ্র্যাব করতে পারছো। তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ডাব্লিউবিজেই যেটা 24 তারিখে যে পরীক্ষা আছে, সেইখানে ভালো স্কোর করতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে এখন এই 3টে স্টেপ শিখবো কোথা থেকে এবং 3টে স্টেপ করবো কোথা থেকে? সেই জন্য আমাদের ম্যাথ থিটা চ্যানেল নিয়ে এসে তোমার জন্য প্রপার ডাব্লিউবিজেই ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে যে 3টে প্রবলেম এরাইজ হয়েছে, 3টে প্রবলেম তোমার কিন্তু এইখানে 10 সেকেন্ড ম্যাথ সলভে তুমি কিন্তু পেয়ে যাবে। সেখানে আমরা প্রপার ওই 3টে স্ট্র্যাটেজি, নাম্বার 1 শর্টকাট, নাম্বার 2 হচ্ছে অপশন এলিমিনেশন এবং নাম্বার 3 হচ্ছে প্যাটার্ন রিকগনিশন, ওইটা নিয়ে আলোচনা করেছি। নাম্বার সেকেন্ড পার্ট হচ্ছে বিগত 5 বছরের যে পিওয়াইকিউ, সেটাকে আমরা সলভ করেছি উইথ প্রপার শর্টকাট ট্রিক্স নিয়ে। আমরা জানি পিওয়াইকিউ সলভ করতে তোমাদের মিনিমাম 5 থেকে 7 মিনিট, কখনো কোনো 10 মিনিটও টাইম লেগে যাচ্ছে, যেটা সলভ এখনো করছো। তার এই শর্টকাট ট্রিক্স জানলে সেটা তোমরা কি 30 থেকে 40
সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। নেক্সট পার্ট হচ্ছে যে সর্বোচ্চ নাম্বারের চ্যাপ্টার যেগুলো হাই ভোল্টেজ চ্যাপ্টার সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি চ্যাপ্টার তুমি মক টেস্ট দিতে পারবে। ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার মানে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে মক টেস্ট দিতে পারছো, ক্যালকুলাসে যে চ্যাপ্টারগুলো সেগুলো মক টেস্ট দিতে পারছো। তাহলে এই কোর্সের লিঙ্ক নিচে কিন্তু দেওয়া আছে এবং সেখানে গিয়ে চেক আউট করতে পারো। এর মূল্য কিন্তু খুবই কম, সেটা হচ্ছে 399 রুপিস। এবারে পার্ট হচ্ছে এবারে কি করবে, এবারে তোমার ডিসিশনটা তোমার উপর। সেটা হচ্ছে কি, যেহেতু তুমি কি এই জিনিসটি করবে যে এখনও পর্যন্ত যে প্রবলেমটিকে ফেস করছো 24 তারিখে আবার এক্সাম হল থেকে বেরিয়ে এসে মাইন্ডে তোমার এইটাই আসবে, যাক আমি যদি আর 10 মিনিট আমি টাইম পেতাম তাহলে আমার র্যাঙ্ক আরও 500 জনের আগে হতো। যদি এই ভুলটা যদি করতে চাও তাহলে তুমি ডেফিনেটলি তুমি এটাকে কন্টিনিউ করতে পারো। আমার বক্তব্য বলবো এই সময়টাকে নষ্ট না করে এখন তুমি আমাদের WBJEE যে ক্র্যাশ কোর্স সেইখানে যদি জয়েন হও, এই যে প্রবলেমটাকে ফেস করছো বা যারা এখনও প্রপারভাবে প্রিপারেশন শুরু করতে পারছো না সেই ক্র্যাশ কোর্সে জয়েন করলে ডেফিনেটলি শিওর 45+ থেকে 50 মার্কস তো ডেফিনেটলি আসবে। বিগত বছরের স্টুডেন্টদের এসছে, এই বছর অনেকে অলরেডি কোর্সে কিন্তু জয়েন করে গেছে এবং সেখানে তোমরা চাইলেও তুমিও কিন্তু বা তোমরা চাইলেও জয়েন করতে পারো। এবং সেম প্রবলেম যদি তোমার কোনো বন্ধু বা কোনো বান্ধবী যদি ফেস করে থাকে তাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে একদম বলো না। একসাথে তোমার যদি প্রিপারেশন নাও তো দুজনের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে বন্ধুর সঙ্গে প্রত্যেকজন বন্ধু এবং তোমার বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং সেই জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।